আজকে আমার গীতা পাঠের 24 নম্বর শ্লোক শুরু করতে চলছি। তাই সবে একবার বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চলুন 24 নম্বর শ্লোক গীতা শুরু করা যাক। সঞ্জয় উবাচ এবমুক্ত ঋষিকেশ গুড়াকেশন ভারত সেনঃ রোহ ভয় মধ্যে সা পৈত্তা রত উত্তম। সঞ্জয় মানে উবাচ, সঞ্জয় বললেন, এবং মানে এভাবে, উক্ত মানে আদিষ্ট হয়ে, ঋষিকেশ মানে শ্রীকৃষ্ণ, গুড়াকেশন মানে অর্জুনের দ্বারা, ভারত মানে এই ভরতবংশীয়, সেনহই মানে সৈন্যদের, উভয় মানে উভয় পক্ষের, মধ্যে মানে মধ্যে, পিত্তয়া মানে স্থাপন করে, রথ উত্তনম মানে অতি উত্তম রথ। অনুবাদ, সঞ্জয় বললেন, হে ভরত বংশধর অর্জুন কর্তৃক এভাবে আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রথটি চালিয়ে দিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে রাখলেন। তাৎপর্য, এই শ্লোকে অর্জুনকে গুড়াকেশ বলে অভিহিত করা হয়েছে। গুড়াকা মানে হচ্ছে নিন্দা, এবং যিনি নিন্দা জয় করছেন তাকে বলা হয় গুড়াকেশ। নিন্দা, নিদ্রা অর্থে অজ্ঞানতাকেও বোঝায়। অতএব শ্রীকৃষ্ণের বন্ধুত্ব লাভ করার ফলে অর্জুন নিদ্রা ও অজ্ঞানতা উভয়কে জয় করেছিলেন। শ্রীকৃষ্ণের পরম ভক্ত অর্জুন এক মুহূর্তের জন্য শ্রীকৃষ্ণকে বিস্মৃত হতেন না, কারণ এটি হচ্ছে ভক্তের লক্ষণ। শয়নে অথবা জাগরণে ভক্ত ভগবানের নাম, রূপ, গুণ ও লীলা স্মরণে কখনো বিরত হন না। এভাবে কৃষ্ণভক্ত সর্বদাই কৃষ্ণ চিন্তায় মগ্ন থেকে নিদ্রা ও অজ্ঞানতা জয় করতে পারেন। একেই বলা হয় কৃষ্ণ ভাবনা বা সমাধি। ঋষিকেশ অথবা সমস্ত জীবের ইন্দ্রিয় ও মনের নিয়ন্তা হবার ফলে শ্রীকৃষ্ণ অর্জুনের অভিপ্রায় বুঝতে পেরেছিলেন, কেন তাকে শূন্যের মধ্যে রথ স্থাপন করতে বলেছেন। এভাবে অর্জুনের নির্দেশ পালন করার পর তিনি বললেন, আজকে আমার গীতা পাঠের 24 নম্বর শ্লোক এখানেই শেষ হলো। তাই সবে আরেকবার বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন, অনেক অনেক সাবস্ক্রাইব করুন। প্লিজ আমাকে সাপোর্ট করুন, অনেক অনেক লাইক করুন, অনেক অনেক সাবস্ক্রাইব করে আমাকে মনিটাইজ করুন আমার চ্যানেলটিকে। প্লিজ প্লিজ প্লিজ।